আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা শুনব এমন একটি ঘটনা যা দেখলে মানুষের চোখে পানি আসে, হৃদয় নরম হয়ে যায়, আর বোঝা যায় কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জগতের জন্য রহমত। সময়টা ছিল মদিনায় ইসলামের প্রাথমিক দিনগুলো। মদিনার পথে এক সকালে হাঁটছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পাশে ছিলেন কয়েকজন প্রিয় সাহাবী। প্রতিটি পদক্ষেপ ছিল শান্ত ও আত্মবিশ্বাসী। হঠাৎ তার চোখ পড়ল রাস্তার এক কোণে। সেখানে একজন দুর্বল বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছেন। তিনি একটি অত্যন্ত ভারী বোঝা মাথায় তোলার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু শরীর দুর্বল হওয়ায় পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত অপেক্ষা করলেন না। তিনি দ্রুত এগিয়ে গেলেন। তার কণ্ঠ ছিল অতি কোমল, যা শোনার সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রশান্তি আসে। নবীজির কণ্ঠস্বর, মা, আপনার কি সাহায্য লাগবে? বৃদ্ধা মহিলাটি একবার তাকালেন, হয়তো প্রত্যাশিত সাহায্য পেয়ে কিছুটা স্বস্তি পেলেন। বৃদ্ধার কণ্ঠস্বর, বাবা, এই ভারটা কেউ তুলে দিচ্ছে না। তুমি কি দয়া করে আমাকে একটু সাহায্য করবে? একটু এগিয়ে দিলেই হবে। নবীজি হাসি মুখে বললেন, জি অবশ্যই। তিনি তার নিজের হাতে সেই ভারী বোঝাটি তুলে নিলেন এবং মহিলার কাঁধে নয়, বরং নিজের কাঁধে তুলে নিয়ে তার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। বৃদ্ধা মহিলাটি নবীজিকে চিনতেন না। তিনি জানতেন না যে তার কাঁধে যিনি বোঝা বহন করছেন তিনি আর কেউ নন, আরবের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি জগতের রহমত হিসেবে প্রেরিত। পথে চলতে চলতে মহিলাটি হঠাৎ কথা শুরু করলেন, আর সেই কথাগুলো ছিল নবীজির জন্য এক চরম ধৈর্যের পরীক্ষা। বৃদ্ধার কণ্ঠস্বর, বাবা, তুমি খুব ভালো মানুষ, তোমার মন অনেক নরম, কিন্তু আমার একটা কথা শোনো। ইদানিং মদিনায় একজন লোক এসেছে, তার নাম মুহাম্মদ। সে নাকি মানুষকে নতুন ধর্মে ডাকছে। শুনেছে সে মানুষকে বিভ্রান্ত করে আর গোত্রের মধ্যে ফাটল ধরায়। তুমি সাবধানে থেকো, তার ধোকায় পড়ে যেও না। নবীজি সব শুনিলেন। তার বিরুদ্ধে চরম অপবাদ দেয়া হচ্ছে, অথচ সেই অপবাদকারীর বোঝা তিনি নিজ কাঁধে বহন করছেন। কিন্তু নবীজি কি করলেন? একবারও রাগ করলেন না, একটিও কঠিন কথা বললেন না, কার উপর নিজের পরিচয় চাপিয়ে দিলেন না, বরং বোঝা কাঁধে নিয়ে হাসি মুখে হেঁটে চললেন। সহনশীলতার ক্ষমার এমন নজির পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। অবশেষে তারা গন্তব্যে পৌঁছালেন। নবীজি অতি সাবধানে বোঝা নামিয়ে দিলেন। শান্ত বৃদ্ধা বললেন, বাবা, তোমার উপকার আমি কখনো শোধ করতে পারবো না। তুমি আমার অনেক বড় কষ্ট দূর করে দিলে। তোমার নামটা কি? নবীজি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলেন। শান্ত দীর্ঘ কণ্ঠে তিনি বললেন, মা, আমি মুহাম্মদ। বৃদ্ধা মুহূর্তে স্তব্ধ, তার হাত কেঁপে উঠল, চোখে পানি এসে গেল। এই মানুষটি সেই মুহাম্মদ যার সম্পর্কে তিনি এতক্ষণ এক চরম খারাপ কথা বলে এসেছেন, আর তিনি একবারও প্রতিবাদ করেননি, উল্টো তাকে সাহায্য করেছেন। তুমি সেই মুহাম্মদ, তুমি যার সম্পর্কে আমি এত অপবাদ দিলাম, তুমি একবারও রাগ করনি। আমার এই অপমানের ভার তুমি নীরবে সহ্য করেছ। নবীজি মাথা নিচু করে কোমল কণ্ঠে জবাব দিলেন, মা, আমি মানুষের মঙ্গল চাই, কারো উপর রাগ করতে আসিনি। আমার ধর্ম শান্তি আর দয়া শেখায়। বৃদ্ধার নিজেকে সামলাতে পারলেন না। সেই মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে এলো, তুমি ছাড়া এমন সুন্দর চরিত্র, এমন দয়া আর কারও থাকতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি আল্লাহর সত্যিকারের রসূল। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের জন্য এক চরম শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের ব্যক্তিগত ব্যাপারে রাগ করতেন না। মানুষের ভুল, মিথ্যা অপবাদ সব তিনি ক্ষমা করতেন। তিনি তরবারি দিয়ে নয়, বরং সুন্দর চরিত্র, দয়া আর নম্রতা দিয়েই মানুষের মন জয় করতেন। যারা তাকে চিনত না, তারা শুধুমাত্র তার নিখুঁত চরিত্র দেখেই দ্বীনে প্রবেশ করত। দয়া, নম্রতা আর ক্ষমা, এটাই একজন মুসলমানের আসল সৌন্দর্য। আসুন আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুপম চরিত্রকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি টিকটক বা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন।
কারণ আপনাদের ভালোবাসাই আমাদের আরও সুন্দর ইসলামিক কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে একটি নতুন ইসলামী শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।